এভরিওয়ান, ওয়েলকাম টু আসসালামস ডেইলি ব্লগ। আজকে নিয়ে আসলাম কাঁচা আমের আচার। আমগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি পিস করে। বাটা মশলাগুলো দিয়ে দিব, তাই একটু দেখিয়ে নিলাম। এখন দেব আস্ত রসুন বাটা। রসুন ছাড়া কিন্তু আমের আচার একদম অসম্পূর্ণ, রসুন বেশি করে দিতে হবে। তারপরে আদা বাটা, তারপরে শুকনো মরিচ বাটা। এখন দেব জিরা বাটা, তারপরে গোটা মশলাগুলো বেটে দিয়ে দিব, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এখন সরিষা ছাড়া তো আচার হবেই না বলা চলে। তো এগুলা দিয়ে একটু মিক্স করব। তারপরে লবণ দিয়ে দিব, এই যে লবণ। তারপর চিনি দিব, চিনি আপনার পরিমাণ মতো আপনি দেবেন। ভালোভাবে মিক্স করব। মিক্স না করলে কিন্তু আচার মজা হবে না। আর মশলাগুলো যত আমের ভিতরে যাবে তত স্বাদ বাড়বে, সবাই জানে। মশলাগুলো মাখানোর পর একটু পানি উঠবে, চিনি পানিটা কিন্তু উঠবে। 4-5 দিন এটা শুকাও দিতে হবে। এই পানিটা যত আমের ভিতর প্রবেশ করবে তত আচারের স্বাদ বাড়বে। তারপর সুন্দর করে মিক্স করার পর কি যে সুন্দর একটা কালার হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখবেন একটু পরে। ভালোভাবে মিক্স করতেছি কিন্তু, এই যে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে না? এখনই মন চাই খেয়ে ফেলি। এখন দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া কিন্তু আচার হবেই না। আচারের মূল মশলা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর মনে হয় যে আচার দিয়েছি। সবাই দূর থেকে বুঝতেও পারে যে আচার একটা ঘ্রাণ সুন্দর। ওই ঘ্রাণের জন্যই তো বেশি বেশি খেতে মন চায়। অনেক সুন্দরভাবে আমি মিক্স করছি। তারপর এটাকে ছাদে নিয়ে যাব শুকা দেওয়ার জন্য। তো এই বোলটা আমি চেঞ্জ করেছি। তারপর খঞ্চার মধ্যে দিয়েছিলাম, এই যে কত সুন্দর একটু পানি কিন্তু উঠে গিয়েছে। এই যে খঞ্চার মধ্যে দিয়েছি, 2 দিনের লোক। এটা কি আমি হয়েছে, আমার রেসিপিটা দেখে সবাই বানিয়ে ফেলবেন আচার। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করুন, শেয়ার করুন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।